যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুইজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, আর ঝগড়ায় ফায়দা লোটে বহুজন। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, ঠিক তেমনই বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। ধোঁকা খেয়ে ধোঁকা দিতেই শিখে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। অহংকার আর পেট, এই দুইটা বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। জীবনে এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন আপনার সাথে সবাই খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, যদি আপনার প্রয়োজনীয় অর্থ আপনার কাছে না থাকে। আর নাম্বার 3, আপনার প্রিয়জন যদি আপনাকে ধোঁকা দেয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। আমি সেই গল্পের বই যা সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারোর নেই। আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি, তাহলে বুঝে নিও অপমানের শ্রদ্ধা অনেক ভয়ঙ্কর হয়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না,
এমন এক সময় আসবে সে তোমার কথা দিয়ে তোমাকেই আঘাত করবে। উপরওয়ালা বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, বরং তোমার জন্য কতজন খুশি হয়েছে এটাই বড় কথা। এমন কিছু মানুষ আছে অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। মানুষের সুখটা বড়ই অদ্ভুত। বড় বাড়ি বা নরম বিছানা পেয়েও অনেকের রাত্রে ঘুম হয় না, আবার কারোর রাস্তায় গভীর রাতে ঠান্ডার মধ্যেও ঘুমিয়ে পড়েন। হাজার ভালো কাজ করো, মানুষ সেটা দেখবে না, অথচ একটা ছোট ভুল করো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য সভা বানিয়ে ফেলবে। মানুষের সব সৌন্দর্য শুধুমাত্র চোখ দিয়ে দেখা যায় না, কিছু সৌন্দর্য মন দিয়ে অনুভব করতে হয় এবং সেইভাবেই প্রিয় মানুষটাকে খুঁজে নিতে হয়। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। একটা কথা কি জানো তো, এখানে সবার বিচার হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। কারোর বিষয় খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। নাম্বার 1, আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। নাম্বার 2, আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকেদের কাছ থেকে। নাম্বার 3, নিজেকে কোন ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। নাম্বার 4, কেকের উপর আপনার বন্ধুর মুখ থেঁতলে দেবেন না, এটা কতটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। আর নাম্বার 5, আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়।